একটা স্পেসকে যখন আমরা ইন্টেরিয়রে প্ল্যান করি তখন দেখা গেছে যে আমাদের একই স্পেস একই ডিজাইন কিন্তু আমার কস্টিং একটু আপ ডাউন থাকে। লাইক একটা কোটেশন আমি যদি কোনো ফার্ম থেকে নেই 50 লাখ টাকা, আরেকটা হলো 45 লাখ টাকা, কিংবা 40, 45, 50-এর মাঝখানে একটা অ্যামাউন্ট। সো এখানে সেক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে খুব কনফিউজড হয়ে যায় যে একই ডিজাইন একই কোয়ান্টিটি ওয়ার্ক, সো এখানে কেন এরকম ভ্যারিয়েশনটা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যেটা সবচেয়ে মেইন যেই ফ্যাক্টটা হচ্ছে আমাদের কোয়ালিটি মেটেরিয়াল। এখানে কোয়ালিটি এখানে মেনটেন যদি আমি 100% করি সেখানে আমার অ্যাকুরেট হিসাবটাই আসবে। আর যদি আমি এখানে ব্যবসায়িক চিন্তা করে আমি যদি একটু কোয়ালিটি আপ ডাউন করি সেক্ষেত্রে আমার একটু কম প্রাইস চলে আসবে। যেমন আমরা এখন যে প্রজেক্টটায় আছি, আমরা ওয়ালে যেই ট্রিটমেন্টটা দিয়েছি পেইন্টের, এখানে চাইলে আমরা কিন্তু এটা সর্বোচ্চ 3 কোটে আমরা এটা কমপ্লিট করে এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু এখানে আমাদের যে স্যাটিসফ্যাকশন লেভেলটা এটা আমাদের 100% না হওয়াতে আমরা এটা 4 নম্বর কোডে এটা আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা 100% হয়েছে। যেমন এখানে আমাদের যে পারফোরেটেড ফল সিলিং আছে, তো এখানে যে হোলগুলো আছে এখানে যদি আমরা একটা লেভেল পর্যন্ত যদি আমরা এটা শেষ করে দিতাম তাহলে আমাদের যে হোলগুলো আছে এটার ভিতরে বোর্ডের যে কালারটা ওই কালারটাই থাকতো। বাট আমরা যেটা করেছি, আমরা ফ্লোরে যখন বোর্ডটা ছিল আমরা তখন হচ্ছে এটা স্প্রের মাধ্যমে এটা প্রত্যেকটা হোল আমরা সাদা করেছি। দেন হচ্ছে আমরা সিলিংয়ে কমপ্লিট করে ফিটিং করে দেন হচ্ছে আমরা বাকি কালার কাজ শেষ করেছি। সো এই ধরনের ইস্যুজের কারণে হচ্ছে এক্সিকিউশন কস্ট আপ অ্যান্ড ডাউন হয়।